আমাদের উপর যে 6টি বিষয়ের উপর ঈমান আনার আদেশ করা হয়েছে, ঈমানের যে 6টি রুকুন তার মধ্যে অন্যতম একটি রুকুন হচ্ছে আখিরাতের প্রতি ঈমান। ঈমানের রুকুনগুলো পবিত্র কোরআনে একসাথে খুব বেশি জায়গায় না থাকলেও আল্লাহর প্রতি ঈমানের সাথে পরকালের প্রতি ঈমান প্রায় 20 জায়গায় একসাথে উল্লেখ করা হয়েছে। কারণ এই প্রকার ঈমানে কাফেরদের বড় আপত্তি ছিল। আল্লাহ তাআলার প্রতি তাদের আংশিক ঈমান থাকলেও পরকালের প্রতি আখিরাতের প্রতি তাদের ঈমান ছিল না। জাআমাল্লাযিনা কাফারু আল্লা ইউবআসু, কারণ তারা ধারণা করতো তাদের পুনরুত্থান হবে না। দুনিয়ার জীবনে যা কিছু করছি এটাই শেষ, এরপরে আর কোনো কিছু জবাবদিহিতা নেই। আর এটাই কিন্তু এখানেই কিন্তু মুমিনের সাথে কাফেরের পার্থক্য, কারণ তারা আখিরাতের প্রতি ঈমান আনে না, কিন্তু একজন মুমিন আখিরাতের প্রতি ঈমান আনেন। তিনি জানেন যে তার মৃত্যু হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এবং শুধু মৃত্যুই নয়, বরং এর পরে বারজাকি জীবন আছে, তারপরে আখিরাতের জীবন আছে, যেখানে অনেক স্তর পার হয়ে তাকে মুক্তি পেতে হবে। সম্মানিত উপস্থিতি, আর আখিরাতের জীবনটাই আসলে মুমিনের প্রকৃত জীবন। মুমিন এটাই বিশ্বাস করে। দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মালি ওয়ালিদ দুনিয়া, অর্থাৎ দুনিয়ার সাথে আমার সম্পর্কটা কি? মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা, সুনানে তিরমিজির বর্ণনা। অর্থাৎ তিনি বলছেন যে আমি তো দুনিয়ায় একজন পথিকের মতো, যে পথিক রাস্তায় পথ চলতে চলতে একটা গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিল, তারপর সেই জায়গা ছেড়ে আবার তার গন্তব্যের দিকে রওনা হলো। অর্থাৎ পথিকের মূল উদ্দেশ্য ওই গাছটা না। পথিক এক জায়গায় যাচ্ছেন, কিন্তু যেতে যেতে যখন ক্লান্ত হয়ে গেছেন তখন ওই গাছের নিচে আশ্রয় নিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছেন। উনি কি ওখানেই থেকে যাবেন নাকি তার গন্তব্যের দিকে যাবেন? তার গন্তব্যের দিকে যাবেন স্বাভাবিকভাবেই। তেমনইভাবে এই দুনিয়াটা আমাদের শুধুমাত্র ওই সময়ের মতোই, আমাদের জীবনের তুলনায় ওই সময়ের মতো যেটুকু সময় ও পথিক গাছের নিচে বিশ্রাম নেই। আমরা দুনিয়াতে এই জন্য এসেছি, অর্থাৎ এখানে আমরা চিরস্থায়ী নই, এই বিশ্বাস করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন। এই জন্যই বলেছেন তিনি অন্য বর্ণনায়, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, তুমি এমনভাবে দুনিয়ায় থাকো যেন তুমি একজন প্রবাসী, গরিব অথবা মুসাফির। অর্থাৎ তোমার জীবনটা যাতে তুমি ভেবে না নাও, তোমার কাজকর্ম, তোমার সব কিছু এটা যাতে প্রমাণ না করে যে তুমি এই দুনিয়াতে থাকতে এসেছো। এটাই তোমার আশ্রয়স্থল, এখানেই তুমি চিরজীবন সারা জীবন থাকবে, এটা যেন না হয়। প্রবাসে মানুষ যায় ক্ষণস্থায়ীভাবেই কিন্তু কাজ করার জন্য। সেখানে যে উনার জীবনটা কেমন থাকে, উনি কি একটা বাড়ি কিনে ঘর বাড়ি সাজান, উনি অনেক আসবাবপত্র অনেক ফার্নিচার কিনে ওখানে সাজান, নাকি শুধু যতটুকু প্রয়োজন? প্রবাসীদেরকে জিজ্ঞেস করবেন, ফ্যামিলি ছাড়াই যারা থাকে বিশেষ করে, যতটুকু তার প্রয়োজন ততটুকুই শুধু কিনে রাখেন। সফরে বের হলে কি বাড়ির সব কিছু উঠিয়ে আমরা নিয়ে যাই সফরে? না, যতটুকু আমার জরুরি প্রয়োজন ততটুকুই নিয়ে যাই, হয়তো একটা গামছা, একটা লুঙ্গি বা কিছু জরুরি ওষুধপত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন যে তুমি দুনিয়াতে এভাবেই থাকো, যেন সফরে যেমন তোমার ওই সময়টা খুবই সংকীর্ণ, এটাকেও তোমাকে মনে করতে হবে তুমি চিরজীবনের জন্য এখানে আসো নাই। সম্মানিত উপস্থিতি, এই বিশ্বাস যদি মুমিনের মধ্যে থাকে তাহলে তার জীবনের উপর অবশ্যই এটার ইতিবাচক প্রভাব পড়বে, তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আখিরাতের প্রতি ঈমানের প্রভাবের একটা দিক হচ্ছে যে মানুষ যদি আখিরাতের প্রতি ঈমান তার শক্তিশালী হয়, শরীয়তের যে কোনো ফায়সালা মেনে নিতে সে কুণ্ঠাবোধ করবে না। এজন্য মাইজ আল ইসলামী গামেদি, ওই নারী, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাদের শাস্তি কার্যকর করতে বলছিলেন। যখন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইহাক ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, তুমি যাও, ফিরে যাও, ফিরে যেয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আর তার কাছে তওবা করো। উনি আবার বলছেন, তাহিরনি ইয়া রাসূল, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। চতুর্থবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে কি থেকে আমি পবিত্র করব? তো বলছেন ব্যভিচার থেকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশরাব আল খামর, এই ব্যক্তি কি আসলে মদ পান করেছে নাকি? মানে আমি তাকে বারবার যেতে বলছি, সে একই কথাই বলতেছে। আবিহি জুনুন, সে কি পাগল নাকি? সবাই বললেন না, উনি পাগল না, মদও পান করেননি। তারপর তার শাস্তি কার্যকর করা হলো, তার হাত যেটা ছিল শরীয়তে সেটা কার্যকর করা হলো। তো লোকেরা বিভিন্ন কথা বলতে শুরু করলো, কেউ ভালো কথা বলছিল, কেউ বা নেতিবাচক কথা বলছিল।
কারণ যেহেতু একটা পাপের ক্ষেত্রে তার শাস্তি কার্যকর করা হয়েছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন তাদেরকে যে তোমরা মায়েজের সম্পর্কে এসব কথা বলছো, তোমরা জানো সে কেমন তওবা করেছে। লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লা ওয়াসিআতহুম, সে এমন তওবা করেছে যদি একটা জাতির মধ্যে সে তওবা ভাগ করে দেওয়া হতো তো সেটাই যথেষ্ট হতো তাদের জন্য। সুবহানাল্লাহ। এভাবে গামেদি নারী তিনি তার পেটে বাচ্চা ছিল, তিনি শাস্তি কার্যকর করতে বলেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি বাচ্চা প্রসব করো আগে, তারপর বাচ্চা প্রসব করার পর আবার চলে আসছেন। তখন আল্লাহ রাসূল বলছেন তোমার বাচ্চাকে দুধ খাওয়াবে কে, আগে দুধ খাওয়ার ব্যবস্থা করো, দুধ খাও। একজন সাহাবী দায়িত্ব নিলেন, তারপর তার ক্ষেত্রে শাস্তি কার্যকর করা হলো। কেন হাসি মুখে তারা এসে শাস্তি কার্যকর করতে বলছিলেন? কি তাদের উদ্দেশ্য ছিল? কেন শরীয়তের ফয়সালা মেনে নিচ্ছিলেন? মানে একটাই উদ্দেশ্য তাদের, যে আমি দুনিয়াতে আমার উপর শাস্তি কার্যকর করা হোক, কিন্তু আখিরাতে যাতে আমি মুক্তি পাই। এটাই ছিল তাদের উদ্দেশ্য। আখিরাতের প্রতি ঈমানটা কত শক্তিশালী ছিল। এজন্যই আমাদের জীবনে আমরা অনেক সময় ফতোয়া জিজ্ঞেস করি। ফতোয়াটা সবসময় আমরা চাই যে আমার পক্ষে যাক, সহজ হোক আমার জন্য। ওই জন্য অনেক সময় একজন আলেমকে জিজ্ঞেস করলাম, উনি আমার বিপক্ষে একটু আমার বিপরীতে একটু চলে গেল, তখন আরেকজনের কাছে যায়। এভাবে 3 নাম্বার 4 নাম্বার পর্যন্ত আমরা যাই। উদ্দেশ্যটা কি? আমি কি সত্য খুঁজতেছি আসলে? আগের আলেমরা, হ্যাঁ আমি বলছি না যে একজন আলেমের আপনি অন্ধ অনুকরণ করুন, তিনি যেটা বলবেন সেটাই চোখ বন্ধ করে নেবেন, কিন্তু আপনি যে এভাবে একের পর এক আলেমকে জিজ্ঞেস করছেন, আপনার উদ্দেশ্যটা কি? আপনার উদ্দেশ্য হচ্ছে যে আপনি সহজ ফতোয়া আপনার পক্ষে পাননি, যখন 5ম নাম্বারে যে আপনার পক্ষে চলে আসলো তখন সেটা আপনি গ্রহণ করে নেন। এটা আল্লাহর প্রতি ভয়, আখিরাতের প্রতি ভয় না থাকার কারণে। যদি আখিরাতের প্রতি ভয় থাকতো তাহলে আমি যেটা প্রকৃত যে ফতোয়াটা সেটা আমি অনুসন্ধান করতাম এবং সেটাই আমার জীবনে বাস্তবায়ন করতাম। কারণ মনে রাখতে হবে যে মুফতি সাহেব ভুল ফতোয়া দিলে আপনি হয়তো বলবেন যে উনি ভুল ফতোয়া দিলেন কেন, কিন্তু জবাব দিয়ে কিন্তু কিয়ামতের দিন আপনাকে করতে হবে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা, প্রত্যেকে একাকী অবস্থায় আসবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক ব্যক্তি তার নিজ কর্মের দায়ে আবদ্ধ। সুতরাং সহজ ফতোয়া পেলেই খুশি হওয়ার কিছু নেই, কারণ আপনার অন্তর আল্লাহ তাআলা জানেন। কারণ আপনি ওই উদ্দেশ্য করেননি, আপনি সহজটা খুঁজেছেন, আপনার পক্ষে চেয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আখিরাতের প্রতি ঈমান যদি আমরা আনি, শরীয়তের ফয়সালা আমরা মেনে নিতে পারবো, যে কোনো ফয়সালা। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইবাদতের ক্ষেত্রে যে শর্তগুলো আছে সে শর্তগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারবো। ইবাদতের মৌলিক শর্ত হচ্ছে 2টি। ইখলাস, একনিষ্ঠতা, আল্লাহর জন্যই করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি পরকালে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ আমল করে এবং তার সাথে অন্য কাউকে তার ইবাদতে শরীক যেন না করে। তাহলে তার মানে তার ইবাদতে শরীক যেন না করে, মানে একমাত্র আল্লাহর জন্যই ইবাদত করে যদি সে পরকালে তার রবের সাক্ষাৎ কামনা করে। তার মানে তার পরকালের প্রতি যদি ঈমান থাকে তাহলে অবশ্যই সে আমলটা সে আল্লাহর জন্যই একনিষ্ঠভাবে করবে। দ্বিতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যেভাবে শিখিয়েছেন আমলটা। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের আশা রাখে। অর্থাৎ আমি আমার জীবনে সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করব যদি আমি পরকালের প্রতি ঈমান এনে থাকি। তাহলে এখানে প্রত্যেকটা শর্ত আমি বাস্তবায়ন করতে পারবো যদি আখিরাতের প্রতি ঈমান আনি। এবং আমাদের মধ্যে যদি কোনো কারণে মতনৈক্য হয় কোনো মাসআলায়, আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যেতে হবে যদি আমরা পরকালের প্রতি ঈমান এনে থাকি। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। অর্থাৎ তোমাদের মধ্যে যদি কোনো কারণে বাকবিতণ্ডা হয়ে যায়, দ্বন্দ্ব হয়ে যায়, তোমরা বিষয়টা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও যদি তোমরা আল্লাহ এবং পরকালের প্রতি আখিরাতের প্রতি ঈমান এনে থাকো। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আখিরাতের প্রতি বিশ্বাস যদি আমাদের থাকে তাহলে আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করব। আখিরাতের প্রতি ঈমান থাকলে মানুষ সত্য বিমুখ হয় না, কিন্তু যখন আখিরাতের প্রতি ঈমান দুর্বল হয় তখনই কিন্তু সে সত্য বিমুখ হয়। ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরা ওয়া হুম মুস্তাকবিরুন। যারা আখিরাতের প্রতি ঈমান আনে না তারা সত্য বিমুখ এবং তারা হচ্ছে অহংকারী। সত্য বিমুখ, সত্য আসার পরও তারা সত্যকে মানতে চায় না, কারণ তার আখিরাতের ভয় নেই। সত্য তার কাছে স্পষ্ট হয়েছে, সে যেটা করতো সেটা ভুল ছিল, কিন্তু তারপরও স্পষ্ট হওয়ার পরও সে মানছে না। কেন? কারণ সে আল্লাহর শাস্তিকে ভয় পায় না, আখিরাতের শাস্তিকে সে ভয় পায় না। কি হবে?
এই জন্য মানুষ যদি সত্যি আখিরাতের প্রতি ঈমান আনতো, তাহলে সত্য যখনই তার কাছে প্রকাশিত হবে সেটা মানতে তার কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। আখিরাতের প্রতি ঈমানের আরেকটি দিক হচ্ছে, যদি আখিরাতের প্রতি আমরা ঈমান আনি তাহলে দুনিয়ার কষ্ট সহজ হয়ে যায়, দুনিয়ার কষ্ট আমাদের কাছে সহজ হয়ে যাবে। এজন্যই খন্দকের যুদ্ধের সময় যখন সাহাবায়ে কেরাম পরিখা খনন করছিলেন এবং খুবই ক্ষুধার্ত ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই ক্ষুধার্ত প্রচণ্ড, 2 দিন 3 দিন পার হয়েছে, তাদের জন্য কোনো খাবার ছিল না, অথচ পরিখা খননের মতো এত কষ্টকর কাজ যারা চালিয়ে যাচ্ছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল মুহাজিরিন ওয়াল আনসার। হে আল্লাহ, কোনো শান্তি নেই, আরাম নেই আখিরাতের শান্তি ছাড়া, অতএব আপনি আল্লাহ মুহাজির এবং আনসারদেরকে ক্ষমা করে দিন। কোন শক্তি, পেটে খাবার নেই, পেটে পাথর বেঁধেছেন, তবু এই কঠিন কাজটা করতে পারছেন, একটাই শক্তি, সেটা হলো ঈমান, আখিরাতের প্রতি ঈমান। কারণ ওনারা জানেন যে এর প্রতিদান আমি আল্লাহ তাআলার কাছে পাবো। এই শক্তিতে তারা করতে পেরেছেন। এই জন্য দুনিয়ার কষ্টটা সহজ হয়ে যায়। হিজরত যখন করছিলেন সাহাবায়ে কেরাম, এই মক্কা থেকে মদিনায় হিজরত করা ওই আমাদের বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়ার মতো না। অনেকে আপনারা এটাকেও হিজরত বলেন, অনেক ভাইরা কত ত্যাগ স্বীকার করেছেন তারা। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন, সব কিছু, পরিবার পরিজন, ধন সম্পদ, দামি বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে তাদেরকে মদিনায় আসতে হয়েছে। আব্দুল্লাহ একজন সাহাবী, তিনি আব্দুল্লাহ বিন জাইশ রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার কিছুদিন পর তিনি শুনতে পেলেন যে তার মক্কার যে দামি বাড়ি, সেই বাড়িটা কাফেররা দখল করে নিচ্ছে, তার দামি আসবাবপত্রগুলো আবু জাহাল এবং তার বাহিনী সেখান থেকে সরিয়ে নিচ্ছে। মানুষ তো ছিলেন তারা, ব্যথা তো থাকবেই। আপনি কষ্ট করে একটা বাড়ি তৈরি করে যদি সাজান ওই বাড়িটা, সেটা যদি অন্য কেউ দখল করে, এটা কি আপনার মনে কষ্ট আসবে না? তিনিও কষ্ট পেয়েছেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, আবু জাহাল এবং তার বাহিনী আমার এই বাড়ি থেকে দামি আসবাবপত্রগুলো নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, আল্লাহ তারদা ইয়া আব্দুল্লাহ আন ইউতিয়াকাল্লাহু বিহা দারান ফিল জান্নাহ। আব্দুল্লাহ, তুমি চাও না যে এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে একটি ঘর দান করুক? তিনি তখন অঝরে কাঁদতেছিলেন আনন্দে যে আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে জান্নাতে একটি ঘর দান করবেন। জান্নাতের কথা শুনে, আখিরাতের কথা শুনে, আখিরাতের পুরস্কারের কথা শুনে তার এই কষ্ট সবকিছু সহজ হয়ে গেছে। তারপর আমরা সুহাইব রাদিয়াল্লাহু আনহুর কথা জানি, যে সুহাইব রাদিয়াল্লাহু আনহু কারণ যখনই কোনো মুসলিমরা মক্কা থেকে মদিনায় হিজরতের চেষ্টা করতেন, তখন কাফেররা বাধা দিতেন তাকে। সুহাইব রাদিয়াল্লাহু আনহুকে বাধা দিল তারা, বলল, সুহাইব, তুমি যখন এসেছিলে আমাদের কাছে নিঃস্ব কাঙ্গাল ছিলা, কিছুই ছিল না তোমার, এখন তো অনেক ধন সম্পদের মালিক হয়েছো, তোমাকে এত সহজে আমরা মদিনায় যেতে দিব না, এত সহজ না যে তুমি মদিনায় চলে যাবে সব কিছু নিয়ে। তো উনি তখন বললেন যে যদি আমার ধন সম্পদগুলো তোমাদের কাছে দিয়ে যায়, তোমাদেরকে দিয়ে দিই, তোমরা কি আমাকে মদিনায় যাওয়ার অনুমতি দিবে? বললো, ঠিক আছে, আমাদের আপত্তি নাই। তিনি তখন তার সমস্ত সম্পদ, এমনকি যেগুলো গোপন সম্পদ ছিল, গোপন জায়গায় রাখা ছিল, সব কিছু তাদেরকে দেখিয়ে দিলেন, বললো, এগুলো নিয়ে নাও, কোনো প্রয়োজন নেই, কিন্তু আমাকে যেতে দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি যখন, কাফেররা সেটাই করলো, কারণ তারা ছিল দুনিয়া লোভী। তিনি যখন মদিনায় আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কুবায় অবস্থান করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখনই দেখা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলছেন, রবি হাল বাই ইয়া আবা ইয়াহইয়া, হে আবু ইয়াহইয়া, তোমার ব্যবসা সফল হয়েছে। তিনি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল, আমার সাথে যেটা ঘটেছে, সেটা তো যেটা ঘটেছে, যখন ঘটেছে তার আমি আসার আগে আপনার কাছে তো কেউ এসে এই সংবাদ দেওয়ার কেউ ছিল না, কারণ এই ঘটনা ঘটার পর আমি প্রথম আপনার কাছে আসলাম, তাহলে নিশ্চয়ই এই সংবাদ আপনাকে আল্লাহ তাআলাই দিয়েছেন। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এই সংবাদ দিয়েছেন। সুহাইব রাদিয়াল্লাহু আনহু যেটা করেছেন সেটাকে বলা হয়েছে লাভজনক ব্যবসা। এই যে তিনি সব কিছু ত্যাগ করে তার জীবনটা নিয়ে তিনি মদিনায় চলে এসেছেন। এই যে সব কিছু সহজ হয়েছিল এত কিছু ত্যাগ করার, এটা কিন্তু আখিরাতের প্রতি ঈমান বা আখিরাতে এর বিনিময়ে পাওয়ার জন্য। সেজন্য যদি আখিরাতের প্রতি ঈমান আমাদের শক্তিশালী হয়, আমাদের দুনিয়ার কষ্ট অনেক সহজ হয়ে যাবে, কষ্ট কমে যাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে আমাদের অল্প পেলে আমরা অল্প নিয়ে তুষ্ট থাকতে পারবো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি। আখিরাত যার চিন্তার বিষয় হবে, আল্লাহ তাআলা তার অন্তরকে অভাবমুক্ত করে দিবেন। ওয়া জামাআ লাহু শামলাহ, আল্লাহ তার বিক্ষিপ্ত বিষয়গুলোকে সুসংযত করে দিবেন।
ওয়াতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, দুনিয়া তার কাছে আসবে কিন্তু সে দুনিয়ার প্রতি আগ্রহী থাকবে না, অনাগ্রহী হবে। আখিরাত নিয়ে যে সবসময় চিন্তা করে, আল্লাহ তার অন্তরটাকে অভাবমুক্ত করে দেবেন, তার সব কিছুকে সাজানো গুছানো সুসংযত মনে হবে, এলোমেলো কিচ্ছু মনে হবে না। দুনিয়া আসলেও সে দুনিয়ার প্রতি তার আগ্রহ থাকবে না। ওমান কানাতিদ দুনিয়া হাম্মাহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আর দুনিয়া যার একমাত্র চিন্তার বিষয়বস্তু হবে, আল্লাহ তাআলা অভাব সমূহকে তার সামনে এনে দেবেন, তার চোখের সামনে, সব অভাবকে তার চোখের সামনে এনে দেবেন। এবং এই জন্য কিন্তু আমরা দেখতে পাই বহু মানুষ, আপনি দেখবেন আল্লাহ তাআলা তাকে অনেক দিয়েছেন, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন, তারপর আপনি কথাবার্তা বলবেন, দেখবেন যে অভাবের শেষ নেই। ওনার কাছ থেকে শুধু অভাবই দেখবেন, ওনার এখানে লস, ওখানে লস, এখানে লস। কেন? কারণ দুনিয়াটাই হচ্ছে তার চিন্তার বিষয়। এই জন্য ওনার কাছে অভাব মনে হয়, সব কিছুতেই উনি অভাব দেখেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফাররাকা আলাইহি শামলাহু, তার সুসংযত বিষয়গুলোকে আল্লাহ বিক্ষিপ্ত করে দেবেন, এলোমেলো মনে হবে সবকিছু তার কাছে, কোনো কিছু করে সে শান্তি পাবে না। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু, অথচ দুনিয়ার সে ততটুকুই পাবে যতটুকু তার তাকদীরে নির্ধারিত আছে। যতই সে প্রচেষ্টা করুক তার বেশি সে পাবে না। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যদি আখিরাতের প্রতি বিশ্বাস কারো দৃঢ় হয়, তাহলে অল্পে সে তুষ্ট থাকতে পারবে, সে অভাব দেখবে না, অল্পতে তুষ্ট থাকবে অন্তরের দিক থেকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন শুয়েছিলেন, তিনি মাদুরের উপর শুয়ে আছেন। তো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সাথে দেখা করতে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে বসেছেন, তো উমর ইবনুল খাত্তাব লক্ষ্য করলেন যে তার পিঠে এবং পার্শ্বদেশে ওই মাদুরের দাগ পড়ে গেছে। তো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখে কাঁদতে শুরু করেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমর তুমি কাঁদছো কেন? তখন উনি বলছেন, ইন্না কিসরা ওয়া কাইসার ফিমা হুমা ফি ওয়া আনতা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল পারস্য সম্রাট কিসরা, রোম সম্রাট কাইসার, কত তারা বিলাসিতার মধ্যে বসবাস করছে, সুখ শান্তি, কত আড়ম্বর জীবনযাপন করছে, এবং অথচ আপনি হচ্ছেন আল্লাহ রসুল, মানে আপনি তো সর্বশ্রেষ্ঠ মানুষ, আপনার থেকে আর মর্যাদার কেউ এখানে এই পৃথিবীতে নাই, অথচ ওরা এত শান্তি করছে আর আপনি এত কষ্ট করছেন। তখন আল্লাহ রাসূল তাকে জবাব দিলেন, আমা তারদা আন তাকুনা লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরা, অর্থাৎ তুমি কি চাও না উমর যে দুনিয়া হোক তাদের জন্য আর আমাদেরটা হোক আখিরাতে, তারা দুনিয়াতে পাক আর আমরা পাবো আখিরাতে। ওই যে অল্প তুষ্টি দুনিয়াতে কিভাবে আসবে? যদি আমার বিশ্বাস হয় যে আখিরাতে আল্লাহ তাআলা আমাকে এর বিনিময় দান করবেন। সম্মানিত উপস্থিতি, এরপর হচ্ছে সৎকর্মে দৃঢ়তা সৃষ্টি হবে। যখন আমি আখিরাতের পুরস্কারের কথা চিন্তা করব, আল্লাহ তাআলা আমার জন্য প্রস্তুত করে রেখেছেন, আ'দাতু লিইবাদি আস-সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি আমার বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি যেটা তার চোখ কখনো দেখেনি, কান কখনো শুনেনি, তার অন্তরে কখনো জাগ্রত হয়নি, কল্পনাই করতে পারেনি সে। যখন মানুষ বিশ্বাস করবে আমার জন্য মহা পুরস্কার আছে, তখন সে তার জন্য সৎকর্মে তার দৃঢ়তা সৃষ্টি হবে যে আমি ভালো কাজ করব, তাহলে এর বিনিময়টা আমি আখিরাতে পাবো। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কেউ জানে না চোখ জুড়ানো কি তার জন্য লুকায়িত আছে, আখিরাতে কি পুরস্কার আমাদের জন্য আছে, কত বড় পুরস্কার যেটা আমরা কল্পনাই করতে পারবো না। এই বিশ্বাস যদি আমার মধ্যে থাকে, তাহলে আমার সৎকর্মের প্রতি আমার দৃঢ়তা সৃষ্টি হবে। যেমনভাবে ওমর ইবনুল হুমাম আনসারী রাদিয়াল্লাহু আনহু, সহিহ মুসলিমের বর্ণনা, তার মধ্যে সৃষ্টি হয়েছিল যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তুমি দাঁড়িয়ে যাও জান্নাতের পানে যার প্রশস্ততা আকাশসমূহ এবং জমিনব্যাপী বিস্তৃত। তখন তিনি বললেন, সত্যি আল্লাহ রাসূল, জান্নাত এত প্রশস্ত? বলে হ্যাঁ। তখন উনি বললেন, বাহ বাহ, ছাড়ো ছাড়ো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এই কথা কেন বলছো? তখন উনি বলছেন যে আমি যাতে জান্নাত পাই সে আশাই বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বলছেন, তুমি জান্নাতের অধিবাসীদের একজন। ওমর ইবনুল হুমাম আনসারী তিনি তখন কিছু খেজুর খাচ্ছিলেন, তো এই খেজুর খাওয়া বাদ দিয়ে উনি খেজুরগুলো পরিত্যাগ করলেন এবং বললেন, লাইন আনা হাইতু হাত্তা আকুলা তামারাতি ইন্নাহা লা হায়াতুন তাওয়িলা, যদি এই খেজুরগুলো আমি সম্পূর্ণ খেয়ে শেষ করতে চাই, তাহলে তো আমার জীবনটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, অনেক দীর্ঘ হয়ে যাবে, কিন্তু আমি এত দীর্ঘ জীবন চাই না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পুরস্কারের কথা তাকে বলেছেন, উনি ওই পুরস্কারটা তাড়াতাড়ি পেতে যান। ওই জন্য খেজুর খাওয়া বন্ধ করে তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন এবং শহীদ হলেন বদরের যুদ্ধে। সম্মানিত উপস্থিতি, যে কোনো সৎকর্মে আগ্রহ সৃষ্টি হবে কিভাবে? যদি আমার আখিরাতের প্রতি বিশ্বাসটা আমার যত দৃঢ় হবে এবং আমার উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ আশা আমার মধ্যে থাকবে না। এজন্যই
হারুন রশিদ খলিফা, তার অনেক ঘটনা আমরা শুনেছি। বহলুলের সাথে তার একটা কথোপকথন, তাকে তিনি বলেছিলেন যে তুমি আমাকে কিছু উপদেশ দাও। তখন উনি হারুন রশিদ সাহেবকে জিজ্ঞেস করছেন, আইনা আবা উকা ও আজদাদুকা, আপনার বাবা এবং বাপ দাদারা কোথায়? তখন বলছেন মা তু, তারা মারা গেছে। আচ্ছা, আইনা কুসুরুহুম, তখন বলছে ওই যে। তিনি জিজ্ঞেস করছেন তাদের অট্টালিকাগুলো কই? অট্টালিকা যে তৈরি করেছিল, বলে ওই যে অট্টালিকা। আইনা কুবুরুহুম, তাদের কবর কই? বলে এই যে তাদের কবর। তখন উনি উত্তরে বলছেন বহলুল, তিলকা কুসুরুহুম ওয়া হাযিহি কুবুরুহুম, ওইগুলো হলো অট্টালিকা আর এগুলো হলো তাদের কবর। ফামা নাফাআতহুম কুসুরুহুম ফি কুবুরিহিম, তাহলে এই অট্টালিকাগুলো কবরের ক্ষেত্রে কোনো কাজে লাগেনি, মৃত্যুর পর কোনো কাজে আসেনি, ওই মাটির নিচেই যেতে হয়েছে তাদেরকে। এত বড় বড় অট্টালিকা বানিয়ে তার কোনো উপকার হয়নি। তখন উনি বলছেন যে তুমি আরও উপদেশ দাও। তখন বলছেন, আমিরুল মুমিনিন, আপনার দুনিয়াতে আপনার অট্টালিকাটা কত প্রশস্ত, কিন্তু আপনার কি কামনা হওয়া উচিত না যে আপনার কবরটাও যাতে এমন প্রশস্ত হয়? তখন তিনি বলছেন যে তুমি আরও আমাকে উপদেশ দাও। তখন তিনি বলছেন যে ধরুন আপনাকে কিসরার যে ধনভাণ্ডার আছে সম্পূর্ণটাই আপনাকে দিয়ে দেওয়া হলো এবং আপনার বয়স আরও বৃদ্ধি করে দেওয়া হলো, ফলাফলটা কি এর? আপনাকে সব ধন সম্পত্তি দিয়ে দেওয়া হলো এবং আপনার বয়সও বৃদ্ধি করে দেওয়া হলো, কিন্তু এর পরের ফলাফলটা কি? একজন ব্যক্তির শেষ ঠিকানা কি মৃত্যু নয়, শেষ পরিণতি? বয়স যতই আপনার বৃদ্ধি করা হোক, মরতে তো আপনাকে হবে এক সময়, কবরে তো যেতে হবে। আপনার বাবা দাদারা যেভাবে কবরে গেছিল, তাহলে আপনি এত নিয়ে করবেন কি? বর্ণিত আছে যে তিনি ওই ঘটনা ঘটার পর তিনি বাড়িতে ফিরে আসেন এবং অসুস্থ হন এবং তারপরে মারা যান। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে তার কথোপকথন, এখান থেকে কি বোঝাচ্ছে? যদি আমি আখিরাতের প্রতি বাস্তবেই চিন্তা করি, তাহলে আমার এই যে উচ্চ আকাঙ্ক্ষা, এই উচ্চ আকাঙ্ক্ষাটা আমার কমে যাবে। যেমনইভাবে সাহাবী রাদিয়াল্লাহু আনহু সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু, তাকে যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খেলাফতে, তখন তাকে হিমসের গভর্নর করে পাঠাচ্ছেন সাঈদ ইবনে আমির আল জুমাহিকে। তো উনি দায়িত্ব নিতে রাজি না, দায়িত্ব নেবেন না, ভয় পাচ্ছেন দায়িত্বকে। আমাদের মতো না যে মানে পদ নেওয়ার জন্য, ক্ষমতা নেওয়ার জন্য যেভাবে হোক প্রতারণা করে, টাকা পয়সা বিলিয়ে, যুদ্ধ করে, মারামারি করে, যেভাবে হোক আমার পদ লাগবে, আমার ক্ষমতা লাগবে, মিথ্যা কথা বলে যেভাবে হোক সব কিছুকে জায়েজ হয়ে যাবে, কিন্তু আমার দরকার ক্ষমতা। না, ওনারা এমন ছিলেন না। ক্ষমতা, দায়িত্ব দেওয়া হচ্ছে, তবুও দায়িত্ব নিতে উনি আগ্রহী না। ওমর ইবনুল খাত্তাব একটু রেগে গেছেন, বলে তোমরাই অনুরোধ করে আমাকে খেলাফতের দায়িত্ব নিতে বললে, এখন তোমাদের সহযোগিতা আমি পাবো না? না, দায়িত্ব তোমাকে নিতে হবে। তো বললেন তোমার জন্য কি নির্ধারণ করবো? বললো যে আমার যেটা হক, যেটা আমি সাধারণ একজন নাগরিক হিসাবে পাই, ওইটাই আমার জন্য যথেষ্ট, এর বেশি আমার প্রয়োজন নেই। তারপর তাকে পাঠালেন। ওই জায়গা থেকে কিছুদিন পর ওমর ইবনুল খাত্তাবের কাছে এক প্রতিনিধি দল আসলো, হিমসের একটা প্রতিনিধি দল ওমর ইবনুল খাত্তাবের কাছে আসলো। তিনি বললেন যে তোমাদের ওইখানকার যারা দরিদ্র আছে তাদের একটা লিস্ট আমাকে দাও দেখি। তো তারা যখন দিলেন, উনি নাম পড়তে পড়তে এক জায়গায় যে দেখেন লেখা আছে সাঈদ ইবনে আমির আল জুমাহি। তখন উনি বলছেন যে এটা কে? এটা তোমাদের সেই গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি? বলল হ্যাঁ। সে কি এতই দরিদ্র যে তার নাম তোমরা এর মধ্যে রেখেছো? বলছে জি, কারণ তার দিনের পর দিন, মাসের পর মাস যায়, তার বাড়িতে আগুন জ্বলে না। তখন তিনি 1000 স্বর্ণ মুদ্রা আলাদাভাবে তার জন্য, গভর্নরের জন্য আলাদাভাবে দিলেন যে এটা তার কাছে পৌঁছে দিবে। তারপর ওই 1000 স্বর্ণ মুদ্রা যখন তার কাছে দিয়েছে, তখন খুব চিন্তিত হয়ে পড়েছেন উনি। তো ওনার স্ত্রী জিজ্ঞেস করছেন যে কি হয়েছে, আপনি এত উৎকণ্ঠিত কেন, এত চিন্তিত কেন? কি আমিরুল মুমিনিন কি মারা গেছেন ওমর ইবনুল খাত্তাব, নাকি মুসলিমরা কোনো যুদ্ধে পরাজিত হয়েছে? তো উনি বলছেন কিছুই হয়নি, আমিরুল মুমিনিনও মারা যাননি, মুসলিমরাও পরাজিত হয়নি। কিন্তু কি হয়েছে? দাখালাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, দুনিয়া আমার বাড়িতে এসে উপস্থিত হয়েছে আমার আখিরাতকে নষ্ট করার জন্য। ওয়াহাল্লাতিল ফিতনাতু ফি বাইতি, আমার বাড়িতে ফিতনা এসে, পরীক্ষা এসে উপস্থিত হয়েছে। তখন তিনি বললেন যে আপনি কোনো চিন্তা করবেন না, এই 1000 স্বর্ণ মুদ্রা আপনি গরিবদের মধ্যে বিতরণ করে দিন, তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। এরপর তিনি সেটা বিতরণ করে দিলেন। সম্মানিত উপস্থিতি, এই যে কষ্ট করেছেন, এত ত্যাগ স্বীকার করেছেন, এর একটাই কারণ ছিল আখিরাতের প্রতি বিশ্বাস, সেখানে পুরস্কারের আশা। এ কারণেই এটা সম্ভব হয়েছিল। এরপরে হচ্ছে আখিরাতের প্রতি যদি বিশ্বাস আমাদের শক্তিশালী হয়, বিপদ আপদে আমাদের ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে, বিপদ আপদে ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন ইয়াসির পরিবারের উপর নির্যাতন চলছিল, ইয়াসিরের উপর, তার স্ত্রী সুমাইয়ার উপর, আম্মারের উপর, তখন তাদেরকে বলেছিলেন সবরান আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, এই ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের ঠিকানা হচ্ছে জান্নাত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যদি এই বিশ্বাস থাকে যে আমাদের ঠিকানা জান্নাত, তাহলে এই বিপদ, যে বিপদ তাদের উপর, যে কষ্ট তাদের উপর, যে নির্যাতন চলছে, এটা তাদের জন্য সহজ হয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারীর বর্ণনা, তিনি একদিন আতা ইবনে রাবাহকে বলছেন, আমি কি তোমাকে একজন জান্নাতি মহিলাকে দেখাবো না? তখন উনি বলছেন, অবশ্যই। কে সেই জান্নাতি মহিলা যার কথা বলছেন? তখন তিনি বলছেন, হাযিহিল মারআ আস-সাউদা, এই যে কালো নারীটা কি দেখতে পাচ্ছ, এই নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। আতাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইন্নী উসরা ওয়া ইন্নী আতাকাশশা, এসে বলেছিলেন, আল্লাহ রাসূল, আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যাই, এবং অজ্ঞান যখন হই আমার লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায়, বের হয়ে যায়। ফাদুল্লাহ আন ইউআফিনি, আল্লাহ রাসূল আপনি আমার জন্য যদি একটু দোয়া করতেন, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, ইন শি'তি সাবারতি ওয়ালাকিল জান্নাহ ওয়া ইন শি'তি দাআউতুল্লাহ আন ইউআফিক, তুমি যদি চাও যে তোমার জন্য আমি দোয়া করি, ঠিক আছে, তোমার সুস্থতার জন্য যদি আমি দোয়া করি, আল্লাহ তোমাকে সুস্থতা দান করবেন। কিন্তু যদি তুমি চাও যে তুমি ধৈর্য ধারণ করবা এই অসুস্থতায়, তাহলে এর বিনিময়ে আল্লাহ তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। তখন ওই মহিলা বলছেন, বাল আসবির ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বরং তাহলে আমি ধৈর্য ধারণই করব। আল্লাহ রাসূল দোয়া করলে উনি সুস্থ হয়ে যাবেন, অথচ যখন তাকে বলেছেন যে তুমি যদি ধৈর্য ধারণ করো এর বিনিময়ে তুমি জান্নাত পাবা, তখন উনি বলছেন আমি ধৈর্য ধারণ করতে প্রস্তুত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আপনি শুধু আমার জন্য দোয়া করুন, আমি যদি অসুস্থ হই, অজ্ঞান হই, তাহলে যেন আমার লজ্জাস্থানটা উন্মুক্ত না হয়ে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সে দোয়াই করলেন। এই যে বিপদে ধৈর্য শক্তি, কেন এই যে বিপদ, এটা তো কম বড় বিপদ না। আপনারা যারা জানেন, যাদের এই অসুখ আছে, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পানিতে পড়ার, আগুনে পড়ার, বিভিন্ন অনেক ঝুঁকি থাকে, অথচ এই ঝুঁকি মেনে নিতে উনি প্রস্তুত, একটাই আশা, জান্নাত। এভাবে একজন ব্যক্তি যদি আখিরাতের প্রতি তার ঈমান শক্তিশালী হয়, আল্লাহর সামনে জবাবদিহিতা তার মধ্যে ভয় থাকে। এই জন্য ওমর ইবনুল খাত্তাব যখন তিনি আহত হলেন আবু লুলু আল মাজুসি কর্তৃক, এবং তিনি যখন একেবারে মৃত্যুর মুখে 3 দিন পর মারা গেছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি বলেছিলেন, লাউ আন্না লি তিলা আল আরদি যাহাবান লাফতাদাইতু বিহি মিন আযাবিল্লাহি ক্বাবলা আন আরা, অর্থাৎ সহিহ বুখারীর এটি বর্ণনা বলছেন, আমার কাছে যদি পৃথিবী ভর্তি স্বর্ণ থাকতো, তো ওই স্বর্ণ দিয়ে আমি চেষ্টা করতাম আখিরাতের শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্য, আখিরাতের শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্য ওই স্বর্ণগুলো আমি ফিদিয়া হিসেবে প্রদান করতাম। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি, জীবিত অবস্থাতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, অথচ উনি বলছেন যে পৃথিবী ভর্তি স্বর্ণ যদি আমার কাছে থাকতো, সব স্বর্ণগুলো আমি ফিদিয়া হিসেবে দিয়ে দিতাম আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য। তাহলে কত কত ভয় পেতেন আল্লাহর শাস্তিকে, কত ভয় পেতেন। এই জন্য ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ওমরের মতো মানুষের আল্লাহ ভীতি আর তোমাদের মতো মানুষের নিশ্চিন্ততা দেখে আমি বিস্মিত হই। ওমরের মতো এত ইমানদার সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি, তিনি কত ভয় পেতেন আল্লাহর শাস্তিকে, আর তোমরা মনে হচ্ছে কোনো ভয় নেই তোমাদেরকে, মনে হচ্ছে জান্নাতি মানুষ এক একজন এক একটা চলে গেছে জান্নাতে, সব পুরস্কার পেয়ে গেছে। আমাদের চলা ফেরা কথাবার্তা বাস্তবিক তো তাই। আমরা কত মানুষকে নিয়ে চিন্তা করি, সৌদির বাদশাকে নিয়ে আমাদের টেনশনে মাথায় ঘুম আসে না অনেকের, তুরস্কের বাদশাকে নিয়ে আমাদের ঘুম আসে না, কিন্তু নিজের দিকে খেয়াল নেই যে আমি কি করছি, আমার পরিণতি কি, সেটা নিয়ে ভাবা নেই। তাদের নিয়ে আমার কঠিন ভাবনা, তাদের কি হবে পরকালে, কিন্তু নিজের প্রতি আমার খেয়াল নেই। নিজের দিকে আমার বলেন, নিজেকে সংশোধনের আমার নিয়ত নেই, তাদের সংশোধনের জন্য সবসময় কথা, তাদেরকে নিয়ে আমার টেনশন। সম্মানিত উপস্থিতি, যদি আখিরাতের প্রতি বিশ্বাস আমাদের শক্তিশালী হয়, আমাদের মধ্যে শান্তি বিরাজ করবে, পরস্পরের ভালোবাসাও বৃদ্ধি পাবে। কারণ প্রত্যেক ব্যক্তি তিনি তার চিন্তা চেতনা হবে যে আমি কিভাবে রক্ষা পাবো আখিরাতে, এটাই তার চিন্তা হবে। তিনি প্রতিযোগিতা করবেন না। আমাদের মধ্যে এত দ্বন্দ্ব কিসের জন্য? লোভের কারণে। অর্থ সম্পদের প্রতি লোভ, ক্ষমতার প্রতি লোভ, নারীর প্রতি লোভ, যেটাই হোক না কেন, এই কারণে আমাদের মধ্যে দ্বন্দ্ব, এই কারণে আমাদের মধ্যে অশান্তি। যদি আমাদের বিশ্বাসটা শক্তিশালী হতো আখিরাতের প্রতি, তাহলে ভয়ও থাকতো আল্লাহর শাস্তির দিকে, এবং আমি পুরস্কার লাভ করার চেষ্টা করতাম, নিজেকে নিয়ে আমি ব্যস্ত থাকতাম। তখন কিন্তু সমাজে শান্তিও বিরাজ করত। আখিরাতের প্রতি বিশ্বাস যদি দৃঢ় হয়, এটা মাজলুমের জন্য এটা সান্ত্বনার স্থল আখিরাত। কারণ মাজলুম ব্যক্তি দুনিয়াতে জুলুমের শিকার হলেও তিনি জানেন যে আল্লাহ তাআলার কাছে আমি প্রকৃত পুরস্কার পাবো,
সেখানে আমি জুলুমের শিকার হব না। আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আজকে প্রত্যেককে তার কৃতকর্মের ফল দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, আজকে কোনো জুলুম নেই, প্রত্যেকে তার কর্মফল পেয়ে যাবে, তার যেটুকু সে তার প্রাপ্য। দুনিয়াতে আমি আপনি নাও পেতে পারি, মানুষ আমাকে নাও দিতে পারে, আপনার পরিবার থেকে আপনার প্রকৃত ফল আপনাকে নাও দিতে পারে। পরীক্ষায় যেটা আপনি লিখেছেন প্রকৃত অর্থে আপনি যেটা পাওয়ার যোগ্য সেটা হয়তো মানুষ আপনাকে নাও দিতে পারে। দুনিয়াতে যেটা আপনার অংশ সেটা হয়তো সেটা থেকে আপনাকে বঞ্চিত করা হতে পারে। কিন্তু কিয়ামতের দিন আজকে দুনিয়াতে যারা আমরা বঞ্চিত, বিভিন্নভাবে জুলুমের শিকার, একটাই আশ্রয়স্থল যে আল্লাহ তাআলা জুলুম করবেন না। সেদিনের ফয়সালায় আমাকে প্রকৃত যেটা আমার প্রাপ্য সেটা কিন্তু আমাকে দেওয়া হবে। এজন্য বহু কষ্ট সহ্য করতে হবে দুনিয়াতে। সম্মানিত উপস্থিতি, দিন পালন করতে যেয়ে দেখুন কত কষ্ট আমাদেরকে সহ্য করতে হয়। এমন কোনো ব্যক্তি নাই যে দিন পালন করছেন অথচ তিনি কষ্ট পাননি। হ্যাঁ, আমরা হয়তো মার খাইনি অনেকে, কিন্তু মানুষ তো কথা বলে। আপনি যখন সুন্দরভাবে সালাত আদায় করবেন দেখবেন আপনাকে খোঁটা দিয়ে কেউ কথা বলছে। আপনি যখন আল্লাহ রাসূলের সুন্নাতে দাঁড়িয়ে রাখবেন আপনাকে খোঁটা দিয়ে কথা বলবে। আপনি মেয়ে মানুষ, আপনি যখন পর্দা করবেন তখন কত কথা আপনাকে শুনতে হবে। এগুলো কি জুলুম না? এগুলো মানুষ কষ্ট পায় না? দিনের বিষয়ে কেউ আঘাত করলে, কথা বললে, আপনি টাকুনোর উপরে পোশাক পরেছেন, আপনাকে নিয়ে কথা বলে না আপনার বন্ধুরা, আপনার আশপাশ সবাই? কিন্তু এখানে সান্ত্বনার জায়গাটা কোথায়? সান্ত্বনার জায়গা যে সেদিনের বিচার, সঠিক বিচার করা হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াদহাকুন, যারা আজকে অপরাধী যারা, তারা ঈমানদারদেরকে দেখে হাসি ঠাট্টা করে, হাসাহাসি করে। কিন্তু তারপরে আল্লাহ তাআলা বলেছেন ফালইয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, কিন্তু কিয়ামতের দিনের কথা বলছেন যে আজকে মুমিনরা কাফেরদেরকে দেখে হাসবে। দুনিয়াতে তোমরা হাসাহাসি করেছো মুমিনদেরকে নিয়ে, কিয়ামতের দিন মুমিনরা হাসবে কাফেরদেরকে নিয়ে। এটাই হচ্ছে আমাদের সান্ত্বনার জায়গা, আমরা হাসবো সেদিন। সেজন্য আসুন সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের ঈমানকে শক্তিশালী করি আমভাবে, এবং খাসভাবে আখিরাতের প্রতি বিশ্বাসকে আমরা শক্তিশালী করি। এবং এটাই কিন্তু পার্থক্য মুমিনের সাথে একজন কাফেরের। তাহলে কেন আমাদের দুনিয়াতে আমাদের পরিবর্তন হবে না? আমরা যদি বাস্তবে এই আখিরাতের প্রতি ঈমানকে আমাদের জীবনে শক্তিশালী করতে পারি, আমাদের জীবনের দেখবেন প্রত্যেকের, আমরা যদি চিন্তা করি প্রত্যেকের আমাদের জীবনের 90% সমস্যার সমাধান হয়ে যাবে যদি আখিরাতের প্রতি ঈমান আমাদের শক্তিশালী হয়। তাই আমি প্রথমত নিজেকে বলবো, অতবার আপনাদের সবাইকে নসিহত করছি, অনুরোধ করছি যে আসুন আমরা আখিরাতের প্রতি ঈমানকে শক্তিশালী করি, তাহলে আমাদের দুনিয়ার জীবনে পরিবর্তন নিয়ে আসাটা খুব সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রতি এবং ঈমানের যে অন্যান্য রুকুনগুলো আছে সব রুকুনের প্রতি শক্তিশালীভাবে ঈমান আনার এবং ঈমানকে শক্তিশালী করার তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফানি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি ওয়া বিসুন্নাতিল মুস্তাফা মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত মুসল্লিবৃন্দ, আখিরাতের প্রতি ঈমান, আখিরাত বলতে আমার মৃত্যু থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত সবগুলো বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবং এমনকি কিয়ামতের আলামতগুলো আমরা যদি আখিরাতের প্রতি ঈমান সংক্রান্ত বইগুলো পড়ি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে কিয়ামতের আলামত যেগুলো আছে সেগুলোও কিন্তু আখিরাতের প্রতি ঈমানেরই একটা অংশ। এই জন্য যাবতীয় বিষয়গুলো সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসে স্পষ্ট বর্ণনা এসেছে, সেই বর্ণনাগুলো আমরা অধ্যয়ন করার চেষ্টা করব এবং আমাদের নবী রাসূলদের কাহিনী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী বেশি বেশি অধ্যয়নের চেষ্টা করব। এগুলো আখিরাতের প্রতি ঈমানকে শক্তিশালী করতে আমাদের দৃঢ় ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال صلى الله عليه وسلم من صلى عليه صلاة صلى الله عليه عشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين والأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب النبيين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أذل الشرك والمشركين اللهم أذل الشرك والمشركين اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في غزة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমরা আন্তরিকভাবে দোয়া করব আমাদের যে সমস্ত ভাইয়েরা অসুস্থ আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। অনেক ভাইয়েরা বিপদ আপদে বালা মুসিবতের মধ্যে আছেন, আমাদের মুসলিম ভাইয়েরা সারা বিশ্বের যে যেখানে বালা মুসিবতে আছেন আমরা আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে বিপদ থেকে মুক্ত করে দেন। যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله يرحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم وادعوه